গ্যাস্ট্রিকের ওষুধ হিসেবে প্রোটন পাম্প ইনহিবিটার্স, যেটাকে আমরা পিপিআই নামে চিনি, এটা আমাদের ফ্যামিলির দিকে যদি আমরা তাকাই, অনেকেই হয়তো এটা অনেকটা টাইম ধরে খেয়ে আসতেছে। পেটে একটু জ্বালা পড়া হইলে খায়, অথবা এমনিতেও খায়, কারণ এটা একটা রুটিন হয়ে গেছে যেটা খাইতে হবে। তো এটা যদি অনেকটা টাইম ধরে খাওয়া হয়, তাহলে এটাতে কিন্তু বিশাল কিছু সাইড ইফেক্টস লক্ষ্য করা যায়। এই ওষুধগুলো যে কাজটা করে, আমাদের যে স্টোমাক বা পাকস্থলী, এই পাকস্থলী নরমালি এসিড সিক্রেশন করে। তো এই এসিড সিক্রেশনটাকে বাধা দিয়ে রাখে, এসিড সিক্রেশন করতে দেয় না। ফলে যদি আমি এই ওষুধগুলা খাইতে থাকি কন্টিনিউয়াসলি, রেগুলারলি অনেক দিন ধরে, তাহলে যখন আবার এসিডের দরকার তখন আর এসিড দিতে পারতেছে না। ফলে বেশি বেশি ইনফেকশনের চান্স বেড়ে যাবে, অপরচুনিস্টিক ইনফেকশনসের চান্স বাড়তে পারে। তা বাদে কিন্তু বিভিন্ন মিনারেলস, আয়রনের অ্যাবজর্পশন ঠিক করে হবে না, ফলে অ্যানিমিয়া হইতে পারে, রক্ত স্বল্পতা হইতে পারে। তার পাশাপাশি ভিটামিন বি12 অ্যাবজর্পশন ঠিক করে হবে না, যার ফলে স্মৃতিশক্তি কমে যেতে পারে, এবং নার্ভ রিলেটেড বিভিন্ন সমস্যা হইতে পারে, এবং ক্যালসিয়ামের অ্যাবজর্পশনের প্রবলেম হইতে পারে, এবং আলটিমেটলি কিন্তু বোনসগুলো খুবই উইক হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, হাড্ডিগুলা কিন্তু ফ্রাজিলিটি বেড়ে যাবে, খুব সহজেই ভঙ্গুর হয়ে যাবে। এবং অ্যালার্মিংলি আর একটা বিষয়, সেটা হচ্ছে গবেষণাতে দেখা গেছে যে অনেক দিন ধরে পিপিআই সেবন করলে বা গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করলে কিন্তু ক্যান্সার পর্যন্ত হইতে পারে, যেটাকে আমরা গ্যাস্ট্রিক কার্সিনোমা বলতে পারি। স্পেশালি গ্যাস্ট্রিক কার্সিনোমা হওয়ার চান্স কিন্তু বেড়ে যায় অনেকদিন ধরে পিপিআই সেবন করলে। যদি এমন হয় যে আচ্ছা পেটের মধ্যে জ্বালা পড়া হচ্ছে খাবার আগে অথবা খাবার পরে, তাহলে সেটা এমন হইতে পারে যে আচ্ছা সেটা হয়তো বা কোনো আলসার হইতে পারে, পেপটিক আলসার, ডিউটেরাল আলসার, এরকম কোনো আলসার হইতে পারে। তো সেই আলসারের জন্য ডক্টরের ট্রিটমেন্ট নিতে হবে, ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে, এবং ডক্টর যতদিন পর্যন্ত ওষুধ লিখে দিবে ততদিন পর্যন্ত আমাদের খাইতে হবে, তার থেকে বেশি কিন্তু খাওয়া যাবে না, ঠিক আছে? কারণ এটার জন্য কিন্তু একটা নির্দিষ্ট টাইপের ওষুধ খাওয়া লাগে, কন্টিনিউয়াসলি খাওয়া লাগে না। সো জাস্ট কিছু হইলেই বা এই যে একটা হ্যাবিট বিল্ড আপ করা যে আমি হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ খাবো, এটা কিন্তু অবশ্যই বাদ দিতে হবে। আদারওয়াইজ বিশাল কমপ্লিকেশনস হইতে পারে। কারণ ডক্টররা চেম্বারে দেখে যে একটা পেশেন্ট তার অ্যানিমিয়া আছে, এখন অ্যানিমিয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছে না, কিন্তু তার কিন্তু পিপিআই এর কারণে অ্যানিমিয়াটা হয়েছে।